নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই হাসি এই কারণেই যে দীর্ঘ প্রায় 6 বছর পর প্রায় আমাদের যে বেশিরভাগ ছাত্রদের যে আমাদের টার্গেট থাকে যে স্কুল শিক্ষক হওয়া, এবং আমরা অ্যাকচুয়ালি একটা জেনারেশন পুরো আমরা দেখে এসেছি যে আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা পাশ করতেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেন বা মাস্টার্স কমপ্লিট করতেন, তারা হাই স্কুলের শিক্ষক হয়ে যেতেন। এরকম আমরা একটা জেনারেশন আমরা দেখে এসেছি, এবং সেই দেখে আসার পরবর্তীকালে আমাদের মধ্যেও সেই জায়গাটাই তৈরি হয়েছিল যে ঠিক আছে, আমরাও ভাবতাম 2010, 11 সাল, 9 সাল যখন আমরা গ্র্যাজুয়েশন করি যে হ্যাঁ আমরা স্কুলের শিক্ষক হব, সেই হিসেবে প্রিপারেশন নেব, আমরা কলেজ পাশ করেই প্রিপারেশন নিতে শুরু করব। এই একটা ধারণা, এই একটা স্বপ্ন নিয়ে আমরা অনেকটা বড় জেনারেশন আমরা পার করেছি। এবং পরবর্তী সময় যখন আমাদের সেই সময় এলো, যখন আমরা এলিজিবল হলাম, তার পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের কারণে জন্য আমরা অনেকেই সেই স্বপ্ন সফল করতে পারিনি। এবং স্টিল নাও আমরা এখনো অবধি অনেকেই ফাঁকা আকাশের নিচে, অর্থাৎ খোলা আকাশের নিচে আমরা আন্দোলন করছি, আমরা বসে রয়েছি শুধুমাত্র এই শিক্ষক হওয়ার পরীক্ষায় যেন আমরা বসতে পারি, বা তার যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় সঠিকভাবে হয়ে আমরা শিক্ষক হতে পারি, এই স্বপ্ন নিয়েই আশা নিয়ে। তো এই এতগুলো কথা বললাম কারণ দীর্ঘদিন আমাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, যে কমিশনের মুখোপেক্ষী হয়ে আমরা বসে রয়েছি বা আমরা বসে থাকি, তার কোনো বিজ্ঞপ্তি নেই। দীর্ঘদিন আগে প্রায় 2016 সালে এসএসসির বিজ্ঞপ্তি হয়েছিল। সেই এসএসসির বিজ্ঞপ্তি সেটা আরো অনেকটা আগের ছিল, এবং পরবর্তীতে 15-16 সেশনে আপার প্রাইমারি 9, 10, 11, 12 এর পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া একটা 50-50% এসে দাঁড়ায়। 50% এই কারণেই বলছি যে যেমন 11-12 নিয়োগটা পুরো হয়ে গেছিল, 9-10 এর নিয়োগ হয়ে গেছিল, আপার প্রাইমারি নিয়োগ আজও অবধি হয়নি। তা নিয়ে বিভিন্ন ধরনের কেস, বিভিন্ন ধরনের বিপত্তি থাকার ফলে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, এবং সেই বিষয়গুলোর ফলে স্কুল সার্ভিস কমিশনও নিয়োগ করতে পারেনি। আজকে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা আমি আমাদের স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে তারা খুব শীঘ্রই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবেন। সেখানে অ্যাপ্লিকেশন ফি, বাকি প্রসিডিওরগুলো তারা জানাবেন। এক্ষেত্রে বলে রাখা আপনাদের জন্য যে এক্ষেত্রে কিছুটা বিরোধের সম্মুখীন বা অনেকের কাছে মনে হতে পারে যে সত্যি কি নিয়োগ সম্ভব। এক্ষেত্রে বলা যায় 9, 10 এবং 11, 12 এর নিয়োগ কিন্তু অবশ্যই সম্ভব। এক্ষেত্রে কোনো রকম আইনি জটিলতা বা আইনি বাধা থাকার কথা নয়, কারণ এই নিয়োগগুলো অনেকদিন আগেই সম্পন্ন হয়ে গেছে, এবং সরকার চাইলে আরো অনেকদিন আগেই এই নিয়োগগুলো নিতে পারতেন। নতুন সরকার গঠিত হওয়ার পরে গত ডিসেম্বর মাসের দিকে আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু, তিনি বলেছিলেন যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জানুয়ারি মাস থেকে শুরু হবে, সমস্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা তিনি করবেন। যাই হোক, যদি এটা তারই প্রতিফলন হয় তাহলে খুবই একটা ভালো খবর, এবং আমরা চাই দুর্নীতিমুক্তভাবে যারা যোগ্য, নিজেকে টেস্ট করে পরীক্ষা দিয়ে তারা চাকরি পান, এবং এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যেন খুব শীঘ্রই এসএসসির নতুন বিজ্ঞপ্তি হয়, হালে একটা পানি আসে। অর্থাৎ আমি পড়াশোনা করেছি, আমি কম্পিটিশনটা যেন করতে পারি, এই যে জন্য অনেকে বসে রয়েছেন, সেই জায়গাটায় যেন কম্পিটিশন করার জায়গাটা খুলে যায়, নিজেকে টেস্ট করার জায়গাটা খুলে যায়, সেই ব্যবস্থা যেন হয়। তার ব্যবস্থা যদি সরকার করে তাহলে সেটা খুবই ভালো হয়। এবং এজন্য বলবো যে যারা রয়েছেন, যারা বর্তমানে নেট সেটের সঙ্গে প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ নেট সেটের প্রিপারেশন নিচ্ছেন তারা, এবং যারা সিবিসিএস এর সিএসসির যে ইন্টারভিউ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এরকম দু ধরনের স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা আমাদের এই চ্যানেলে বেশিরভাগ রয়েছেন। তো তাদের জন্য আমি যেটা বলবো যে যারা সিএসসির জন্য ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনাদের ট্র্যাক চেঞ্জ না করে ইন্টারভিউটাই মেন ফোকাসে রাখাটা প্রয়োজন। কারণ সরকার বিজ্ঞপ্তি দিলেও এই 1 মাসের মধ্যেই পরীক্ষা হবে এমনটা নয়। এবং বাকি যারা নেট এবং সেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো যে
বিজ্ঞপ্তির যে আশার আলো দেখিয়েছেন সরকার, সেইটাকে মাথায় রেখে অবশ্যই নেট সেটের যে প্রিপারেশন আপনারা নিচ্ছিলেন তাকে অফ করবেন না। আমরা অনেকেই আছি যারা যখন এসএসসি এই একটা চিন্তা ভাবনাতে রেখে আমরা নেট সেটটাকে দূরে সরিয়ে রাখি, কিন্তু এই প্রক্রিয়াও যে এত সহজভাবে হবে আমি এই মুহূর্তে সেই আশা রাখছি না। সেই কারণে আপনাদেরকে বলা যে আপনারা অবশ্যই, যদি বিজ্ঞপ্তি বেরোলে আমি আপনাদেরকে সঙ্গেও শেয়ার করব, এবং আমার একটা প্ল্যান আছে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে করার। জানি না কতটুকু সফল হব। এসএসসি যদি বিজ্ঞপ্তি হয় তাহলে অবশ্যই এসএসসির একটা গাইডের ব্যবস্থা করার, যদি আমাদের চ্যানেলের মাধ্যমে করা যায়। আমি বেশ কিছু শিক্ষকের সঙ্গে কথা বলেছি এইসব বিষয় নিয়ে, এবার সেটা দেখা যাক কি হয়। তবে আপনারা যারা প্রিপারেশন তারা অবশ্যই নেট এবং সেটের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এসএসসি এর প্রিপারেশনটাকে মাথায় রাখবেন। কখনোই কোনো রকম ভাবে কিন্তু নেট সেটটাকে সরিয়ে দিয়ে রাখবেন না। এরকমের অনেকে অনেক রকম ভাবে ভুক্তভোগী হয় বা হয়েছেন। তার আমি একটা বড় উদাহরণ, আমি যখন 2014 সালের পরবর্তী সময় থেকে নেট সেটের প্রিপারেশন অনেকটা কমিয়ে দিয়েছিলাম এসএসসির জন্য, এবং এসএসসিতে পাশ করেছিলাম। পরবর্তীতে আমার ওয়েটিং লিস্টে নাম থাকার জন্য আমি চাকরি পাইনি। পরবর্তীতে আমি কলেজ সেই ফেল করার পরে আমি নেট কোয়ালিফাই করি এবং পরে কলেজ সার্ভিস কমিশনের আমার হয়। তাই যারা রয়েছেন তাদেরকে বলবো যে দেখুন বিজ্ঞপ্তি কি হচ্ছে। এসএসসির একটা ভালো সংবাদের আশা রাখছি আমরা আমাদের চ্যানেলের তরফ থেকেও। সকলে চাইছি যে হোক এই নিয়োগ, অবশ্যই নিয়োগ প্রতি বছর হোক, 1 বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন হোক, খুব দ্রুত সঙ্গে নিয়োগ হোক। তাহলে আমরা আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তারা নিজেদেরকে জাজ করতে পারবেন, তাদের নিজেদের যোগ্যতা সহকারে বা যোগ্যতা দিয়েই তারা চাকরিটা পেতে পারবেন। সকলে প্রিপারেশন নিতে শুরু করুন। আশা করছি খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তিটা আসবে। সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।